আমরা আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত সন্ধ্যা আইন কিংবা কারফিউ শিথিল থাকবে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, সবাই যেন এই সন্ধ্যা আইনটি মেনে চলেন। তাদের নিজেদেরই স্বার্থে আমরা আমাদের নিরাপত্তা বাহিনী যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থা ডিক্লেয়ার করতে পারবে, তাদের সাজেশন দিবে, ততই আমরা মনে হয় আমাদের দেশ মানে স্বাভাবিক অবস্থায় আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত থাকবে না, মানে এইটুক শিথিল থাকবে, আর বাকি সময় সন্ধ্যা আইন জারি থাকবে। আমাদের সময় সবাই আলোচনার প্রেক্ষিতে আমরা আরও কিছু সিদ্ধান্ত আমরা মানে আলোচনা হয়েছে, যেমন শিক্ষাক্ষেত্রে শিক্ষামন্ত্রী মহোদয় এখানে আছেন, তিনি এখন সিদ্ধান্ত নেবেন কবে থেকে প্রাইমারি স্কুল খুলবেন, কবে থেকে মাধ্যমিক স্কুলগুলি খুলবেন, কবে কলেজ এবং ইউনিভার্সিটি পর্যায়ক্রমে তিনি খুলবেন, সেটার সিদ্ধান্ত উনি দেবেন। আমাদের আইসিটি প্রতিমন্ত্রী মানে কবে থেকে মানে ইন্টারনেট চালু করবেন, সেটার সিদ্ধান্ত তিনি তার টেকনিক্যাল অবস্থা অবজার্ভ করে এবং তার যে মানে যে অসুবিধাগুলি আছে সেইগুলি শেষ করে কীভাবে কবে থেকে দিতে পারবেন সেগুলো তিনি সিদ্ধান্ত তিনি দেবেন। আমাদের তথ্য প্রতিমন্ত্রী মহোদয় এখানে আছেন, তিনিও সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো আমাদের অপপ্রচার হচ্ছে, সব জায়গায় অপপ্রচার হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় যে সমস্ত অপপ্রচার হচ্ছে, সেই অপপ্রচারগুলো বন্ধ করার জন্য এইগুলোকে যাতে সঠিক নিউজটা যেন সারা বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বে যেন প্রচারিত হয়, তার জন্য তিনি ব্যবস্থা নেবেন। সে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এখানে ছিলেন না, তার মানে আমাদের সিনিয়র সচিব এখানে ছিলেন, তিনিও বিভিন্ন রাষ্ট্রে কিভাবে আমাদের সঠিক নিউজটা যাতে যায়, এই আন্দোলন কারা করেছেন, কারা এই আন্দোলনকারীদের ব্যবহার করেছেন, সেটা তো মানে এখানে দীর্ঘ আলোচনা হয়েছে। আপনারা সবাই লক্ষ্য করেছেন যে ছাত্রদের আন্দোলন যারা শুরু করেন, তখন একটা আমাদের সবাই ধারণা করেছি যে ছাত্রদের আন্দোলন একটা অহিংস আন্দোলন, তারা আন্দোলন করবে তাদের দাবির জন্য, এবং আমরা তাদের দাবির প্রতি সবসময় সহানুভূতি আমাদের ছিল। আমরা 2018-তে এই দাবি উঠেছিল, তখনই আমরা স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে আমরা ওই যে কোটাটা, সেই কোটাটা আমরা তখনই কয়েক সেক্টরে বিলুপ্ত করে দিয়েছিলাম। আমাদের সবাই তখন সানন্দে এই মানে এই আন্দোলনকারীরা ফিরে গিয়েছিলেন। মহামান্য হাইকোর্ট সংক্ষুব্ধ হয়ে কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তান এটার বিরুদ্ধে তারা রিট আবেদন করেছিলেন, হাইকোর্ট সেখানে একটা সিদ্ধান্ত দিয়েছিলেন। সেটা কিন্তু আমাদের মাননীয় আইনমন্ত্রী এখানে আছেন, আমাদের সরকারের তরফ থেকে আমরা কিন্তু তার বিরুদ্ধে আমরা আপিল করে দিয়েছিলাম। এই আন্দোলনকারীরা যখন মানে আন্দোলন শুরু করার আগেই কিন্তু আমরা এটা করে দিয়েছি। আন্দোলনকারীরা যখন আবার আন্দোলন শুরু করলেন, তখন আমরা বললাম যে যেহেতু আমাদের বাংলাদেশের আদালত সম্পূর্ণ স্বাধীন, বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন, কাজেই এটা আইনের মাধ্যমে এটা সমাধান হওয়া উচিত। আমরা আপিল করেছি এবং যারা সংক্ষুব্ধ হয়েছে তারাও অ্যাডেড পার্টি হিসাবে সেখানে হাইকোর্টে যেন তাদের বক্তব্য দেওয়া হয়, তারা সেই জায়গায় না যেয়ে তারা আন্দোলনেই রয়ে গেলেন। তা আমরা আমাদের মহামান্য বিচারপতি এই রায়টাকে মানে একটা সুন্দর রায়, তার ফুল বেঞ্চে আলোচনার মাধ্যমে একটা সুন্দর একটা রায় দিয়েছেন, এবং কোটা যারা চেয়েছিলেন মানে কোটা আন্দোলন করে তার চেয়ে বেশি তাদেরকে দিয়ে দিয়েছেন।